জাতীয়তাবাদী যুবদল উসমাননগর উপজেলা ৮ নং উসমানপুর ৩ নং ওয়ার্ড কর্তৃক আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন আজকের সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং দূর দূরান্ত থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দগণ। সবাইকে জানাচ্ছি আমি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সালাম, আদাব, অভিনন্দন। আমি যতটা প্রোগ্রামে গেছি 17 বছরে সব প্রোগ্রামে আমি আমার প্রিয় নেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবকে দিয়ে শুরু করছি। 17 এপ্রিল 2012 সালে এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। আমরা আজও পর্যন্ত এম ইলিয়াস আলী সাহেবকে ফেরত পাইনি। আমরা কি এম ইলিয়াস আলী সাহেবকে ফেরত পাইছি? আপনারা আওয়াজ তুলবেন। যে জায়গায় এম ইলিয়াস আলী সাহেবকে ফেরত পাইনি সেই আসনে এম ইলিয়াস আলী সাহেবের সহধর্মিনী তাহসিনা রুশদি লুনা ম্যাডামের পক্ষে আমরা কাজ করে যাব, এটাই তো বাস্তবতা। এই জায়গায় যদি কেউ এসে বাগা নিতে চায় সেটা আমরা মানতে রাজি নয়, ঠিক আছে না? সিলেটের মাটি এম ইলিয়াস আলীর ঘাঁটি, ঠিক কিনা? সিলেটের মাটি এম ইলিয়াস আলীর ঘাঁটি, উসমানপুরের মাটি এম ইলিয়াস আলীর ঘাঁটি। সুপ্রিয় বন্ধুগণ এবং জনসাধারণ, আমি আপনাদেরকে একটা কথা বারবার বলতে চাই যে আগামী নির্বাচনে আমরা সবাই একত্রিত হয়ে ভোট দিয়ে আমাদের প্রিয় নেত্রী তাহসিনা রুশদি লুনা ম্যাডামকে আমরা জয়ী করতে হবে। সেই লক্ষ্যে আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের প্রতিটা ঘরে ঘরে দোকানপাটে গিয়ে রিপ্লেট বিতরণ করতে হবে এবং আমাদের সবাই ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। আমরা যদি এখানে গ্রুপিং এর চিন্তাধারা করি, আমরা যদি চিন্তা করি যে আমরা অমুকের সাথে চলবো না, অমুকের পাশে যাব না, সেটা আমাদের কার্যক্রম না। জাতীয়তাবাদী দলের কার্যক্রম হচ্ছে আপনার প্রত্যেকের বাড়িতে বাড়িতে, প্রত্যেকের ঘরে ঘরে, প্রতিটা দোকানে দোকানে গিয়ে আপনাদের ভাই ব্রাদার যারা আছেন পার্শ্ববর্তী জনগণ সবাইকে বুঝিয়ে দানের শীষে ভোট দিতে হবে, দানের শীষকে জয়ী করাতে হবে। অতএব আমাদের লক্ষ্য একটাই, আগামী নির্বাচন দানের শীষের বিজয় ছিনিয়ে আনতে হবে। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, ওনারা বক্তব্য দেবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু আপনাদের কাছে এটাই বলবো যে আমি এই এলাকায় আসছি, এটা আমার এলাকা ৮ নং উসমানপুর ইউনিয়ন, এবং এখানে আমাদের প্রিয় একজন নেতা আছেন যিনি বিগত দিন উপজেলা চেয়ারম্যান ছিলেন, জনাব মইনুল হক চৌধুরী সাহেব। উনি সিলেট জেলা বিএনপির নেতা এবং খুব ধনী এবং সম্মানী। ওনার তরফ থেকে তথা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুধু বলবো যে আপনারা দানের শীষে ভোট দেবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।